নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 29 মার্চ 2024 সাল শুক্রবার। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একটা ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত আসতে পারে। তবে আজকের পূর্বাভাসটা প্রথমেই আপনাদের জানাবো। আজকে দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা, সেখানে সেরকম কোনো বড় ধরনের পরিবর্তন নেই। কলকাতা, হাওড়া, হুগলিতে বড় ধরনের কোনো পরিবর্তনের কথা বলছেন না আবহাওয়া দপ্তর। তবুও 24 পরগনার কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি 2-1 জায়গায় হতে পারে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের খুবই কম জায়গায় 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বিরাট কোনো ধরনের পরিবর্তন আজকে দক্ষিণবঙ্গে নেই, মূলত শুকনো আবহাওয়া থাকছে। অন্যদিকে পশ্চিম দিকের জেলা যেমন বলা হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোতে শুকনো আবহাওয়া পরিস্থিতি আজকে বজায় থাকছে। বিরাট পরিবর্তন যেমন নয়, পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। এই মুহূর্তে পুরুলিয়া সঙ্গে পার্শ্ববর্তী যে এখনও জেলা রয়েছে সেখানে তাপমাত্রা 39 থেকে কোনো কোনো অংশে 40 ডিগ্রি ছুঁয়ে যেতে পারে এমন একটা পূর্বাভাস রয়েছে। অলরেডি কোনো কোনো জায়গায় সেই অবস্থা চলে এসেছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়, তবে আগামী 2 দিন বা 3 দিনের মধ্যে তাপমাত্রা এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে, এমনটা পরিষ্কার করে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। সুতরাং দক্ষিণবঙ্গে আজকে খুব একটা বৃষ্টি একদমই নয়। তবে আগামীকাল যে পূর্বাভাস রয়েছে, আগামীকাল শনিবার ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। স্ক্যাটার্ড রেন হতে পারে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা আগামীকাল হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এখনও পর্যন্ত যা পূর্বাভাস বা তথ্য রয়েছে, বিশেষ করে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এখানে হালকা 2-1 জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে, সেটা আগামীকাল। সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে আগামীকাল হালকা 2-1 জায়গায় 2-1 পশলা একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সুতরাং আগামীকাল সম্ভাবনা রয়েছে একটা কালবৈশাখীর ঝড় বৃষ্টির, তবে সেটা 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে সম্ভাবনা বেশি। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে বলা হয়েছে আগামীকাল হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান সঙ্গে পশ্চিম বর্ধমান, এখানেও হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে, তবে ঝড়ের তীব্রতা থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। বজ্র বিদ্যুতের সম্ভাবনাও থাকছে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদেও হালকা বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ এবং দমকা ঝড় 30 থেকে 40 কিলোমিটার গতিতে আগামীকাল থাকতে পারে। তাই আগামীকাল দক্ষিণবঙ্গে একটা হালকা ঝড় বৃষ্টি আসতে পারে, মূলত কালবৈশাখী ধরনের। এবং 31 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 31 তারিখে বলা হয়েছে শুধুমাত্র 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কোনো কোনো অংশে হালকা ঝড় বৃষ্টি হতে পারে। 30 তারিখে অন্যান্য যে এখনও জেলা রয়েছে, যেমন রয়েছে কলকাতা, হাওড়ার, হুগলি রয়েছে, বর্ধমান, 2 বর্ধমান রয়েছে, এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোতে সেই অর্থে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তাই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাসটা সব থেকে বেশি রয়েছে আগামীকাল। তবুও বলা হয়েছে হালকা হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি 24 পরগনা, মেদিনীপুর এবং পশ্চিম দিকের জেলাগুলোতে। তাই তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বাড়বে, সেরকম বড় ধরনের কোনো ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জন্য নেই। আগামীকাল কিছুটা রয়েছে। এই পর্যন্ত দক্ষিণবঙ্গের পরিপূর্ণ একটা আবহাওয়ার ছবি আমরা পেয়েছি। উত্তরবঙ্গের যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ে কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম কোনো রকম বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা আজকে নেই। অন্যদিকে আগামীকাল, আগামী পরশু উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে, এটা পরিষ্কার করে বলা হয়েছে। কারণ আগামীকাল রয়েছে দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে আগামীকাল এবং আগামী পরশুও। সঙ্গে আগামীকাল এবং আগামী পরশু নিচের দিকের জেলাগুলো যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও হালকা ঝড় বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝড় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে। তাই বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আগামীকাল অর্থাৎ 30 তারিখে, আর উত্তরবঙ্গের জন্য 30 তারিখ এবং 31 তারিখ, এই দিনগুলোতে 2 বঙ্গে একটা ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ধরনের। উত্তরবঙ্গেও বলা হয়েছে আগামী 2 দিন পর থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে। তবুও যা পূর্বাভাস আজকে রয়েছে, মূলত রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে 32 থেকে 33 সর্বোচ্চ থাকবে।
এছাড়া দক্ষিণ দিনাজপুর মালদাতে থাকবে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই তথ্য আমরা পেয়েছি। অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা তো অটোমেটিক্যালি প্রবেশ করেছে এবং আরেকটি আজকে প্রবেশ করতে চলেছে, যার ফলে আবহাওয়াতে একটা পরিবর্তন তো অবশ্যই আসছে। কারণ জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আজ এবং আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে মেঘলা আকাশ, হালকা হালকা 2-4 জায়গায় একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে মধ্য ভারতের রাজ্যগুলোতে ব্যাপক কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। এখানে আবহাওয়াটা একই রকম থাকলেও মেঘলা আকাশ এবং পশ্চিমী ঝঞ্ঝার একটা হালকা প্রভাব আসতে পারে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে, রাজস্থানের দিকে, এমনটা পূর্বাভাস। গোয়া, কোঙ্কণ, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ, মারাঠাওয়াড়া এদিকে সেরকম কোনো প্রভাব নেই। 2-1 পশলা কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন রয়েছে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, সেরকম কোনো বৃষ্টি নেই। 2-1 পশলা কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে তামিলনাড়ু ছাড়াও এখনও যে রাজ্য রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, রায়লসীমা, তেলেঙ্গানা এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টিটা চলবে আজকে 29 তারিখ, 30 তারিখ এই দুটো দিন। 31 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের দিসপুর, জোরহাট, ডিমাপুর এই সমস্ত জায়গাগুলোতে, সঙ্গে অরুণাচল প্রদেশে। তাই 31 তারিখ থেকে আবার আসামে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছেন আইএমডি। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে 31 তারিখে বৃষ্টিটা একটু বাড়তে পারে, মাঝারি ধরনের হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে। তবে আবার 1 তারিখে বৃষ্টি একটু কম থাকলেও 2 তারিখে, 3 তারিখে আবার ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টিটা আসতে পারে, এমনটা পরিপূর্ণভাবে একটা পূর্বাভাস পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশেও আজকে সেরকম যে বৃষ্টি তেমনটা দেখা যাচ্ছে না। মূলত সিলেট রয়েছে, চট্টগ্রাম রয়েছে, এছাড়া কুমিল্লা এই কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। বিরাট ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস আজকে নেই। রাজশাহী, রংপুর এছাড়া পার্শ্ববর্তী খুলনা এখানে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না আজকে। আগামীকাল ঝড় বৃষ্টি আসতে পারে, বিশেষ করে সারা দেশে বিক্ষিপ্ত কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই বিক্ষিপ্ত ধরনের একটা বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। সেটা রয়েছে 30 তারিখ এবং 31 তারিখে পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সিলেট, কুমিল্লা, চট্টগ্রামে খুব হালকা হালকা কোনো অংশে বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। রংপুরের দিকেও সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির। পরবর্তী ক্ষেত্রে আপডেট কতটা পরিবর্তন হয় জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।